28 এপ্রিল রবিবার রামপুরহাট 1 নম্বর ব্লকের অন্তর্ভুক্ত রামপুরহাট পৌরসভার ময়দানে সভা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ সন্ধ্যা 7টা নাগাদ এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমার মনে আছে যেদিন আমি ওই দপ্তরের একটি দায়িত্বে গিয়েছিলাম, সেদিন ব্রাত্য বসুকে গিয়ে আমি বলেছিলাম যে আমি কিন্তু আপনার একজন ফ্যান। ব্রাত্য বসু আমাকে দুটি তার নাট্য সম্ভার উপহার দিয়েছিলেন, তার রচিত দুটি নাট্য সম্ভার দিয়েছিলেন, সযত্নে রক্ষিত আছে, পড়াও করেছি। এবং সব থেকে বড় কথা, আমি বক্তৃতা দিয়েছি, অনেক অজস্র বক্তৃতা দিয়েছি, বিধানসভাতেও দিয়েছি অজস্র বক্তৃতা, কিন্তু আমি যার বক্তৃতা অধীর আগ্রহে শুনতাম এবং এখনো শুনি, শুধু শুনি তাই নয়, আপনাদের বলি যে বিশেষ বিশেষ কিছু বক্তব্য, যে বক্তব্যগুলো আমি আমার সেক্রেটারিকে বলে তার কপি আমার কাছে নিয়ে সব বক্তৃতা এডুকেশন নিয়ে দিয়েছেন, পরেও দিয়েছেন। ন্যাচারালি ডেপুটি স্পিকার হবার পর আশিস দা এখন আর বিধানসভায় নিয়মিত বক্তৃতা দিতে পারেন না। এই কারণে পারেন না যে ডেপুটি স্পিকার তো নামে যদিও স্পিকার, কিন্তু আসলে লিসনার। আসলে স্পিকারকে শুনতে হয় এবং অর্ডার দিতে হয়। তো আশিস দা এখন অর্ডার দেন, কিন্তু আমরা যারা অনেকদিন আমরা একসঙ্গে বিধানসভায় পাশাপাশি বসেছি, গল্প করেছি, তর্ক করেছি, বিরোধীদের সঙ্গে ঝগড়া হয়েছে, সে সময় আশিস দা কথা বলতে উঠলে প্রায় সবাই, ট্রেজারি বেঞ্চ, শাসক দল, বিরোধী দল, সবাই নিঃশব্দে শুনত। কারণ আশিসদার মধ্যেও, তার কথা বলার মধ্যে, তার উপস্থাপনার মধ্যে, তার শব্দচয়নের মধ্যে সেই একটা অসম্ভব, যাকে বলে উইজডম, প্রজ্ঞা কাজ করত, যার ফলে সকলেই আশিসদার কথা শুনতেন। বিধানসভায় অনেক কিছু মিস করি আমরা এখন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ডক্টর আশিস ব্যানার্জি, যিনি রামপুরহাট কলেজের অধ্যাপক এবং তিনি যে সময় কলেজে পড়িয়েছেন, কত সালে কলেজে ঢুকেছিলেন আশিস দা আপনি কলেজে পড়াতে? 1975। তার মানে আমি তখন ক্লাস 1-এ পড়ি। আর আপনি কলেজ থেকে রিটায়ার করলেন কবে? 2011। তার মানে আমি যখন কলেজে পড়ছি, আশিস দা তখন কলেজে পড়াচ্ছেন। আবার আমি যখন কলেজে ঢুকছি পড়াতে, তখনও আশিস দা পড়াচ্ছেন। অর্থাৎ আশিস দা, তাকে আমি দাদা বলি, তাকে আমার অ্যাকচুয়ালি স্যার বলা উচিত। বিধানসভায় অবশ্য স্যারই বলি, এখানে আশিস দা বলছি। তিনি সব অর্থেই আমাদের মাস্টারমশাই, তিনি সব অর্থেই আমাদের অধ্যাপক, তিনি সব অর্থেই আমাদের শিক্ষক। এবং শিক্ষক শব্দটা আপনারা জানেন, যিনি শিক্ষা দান করেন মানে যেটা আপনার খালি বাহ্যিক পুঁথি পড়া শিক্ষা নাই, এইমাত্র একটা বললেন, আমার চোখের সামনে এই উপলব্ধি। দেখুন কত আগে রামকৃষ্ণের কথাটা বলে গেছেন, আর পরবর্তীতে ইউরোপ এই শব্দটার এই অনুভূতিটা নিচ্ছে। এই যে ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।